লাগছে মুখ লালাই কত কাজ করলে মনটা এসে পাড়া দিয়ে তো কুলচেটা বাইর করে আলাই। আল্লাহ রে আল্লাহ, কত বড় সাহস! হ্যাঁ সাহসের মা কিছুই জি নাই। আইসা আমার সরল সহজ পোলাটার পিড়াইটা শিক্ষা মতো। বুড়ি বুড়ি তোরে যে কিছু কই না, তোর সৎ কপালের ভাগ্য। দেখছো ভাইয়া, দেখছো? হ্যাঁ মা ভাইয়া কি মিলে দেখো কি দেখো, ভালো মন্দ তোর বাইরে বুঝাইছি, তোর মায়ের আর তোর বোনের বাসা থেকে বাইর করে দে। কত আর হ্যাঁ ওকে না কপাল ভালো যে আমার ভাইয়ের ভাগ্যে এসে বোমাই। শয়তানের বাচ্চা। হ্যাঁ পড়স না পড়তে পারস না, বাবা সিগনে লইব কি শক্তি আছে শক্তি আছে শক্তি আছে। খাইয়াইছে না শ্বশুর বাড়ির সব গোনাগুষ্টি হুদ্দা কল্লা গিলা কই যে নরুলি। তোমার দরকার ছিল আমার জামাইর মতো মদ গাঁজা খাইয়া এরকম করে দিত তিন বেলা, তাহলে কি মতো তোরে মা ওই কাজটা কিন্তু ভালো করতেছেন না। এই যে গায়ে হাত তুলতেছেন না, একটু ঠিক হইতেছেন। তোর গায়ে দিলে কি করবি কি করবি কথা কস না কি করবি কি করবি? শ্বশুর বাড়ি খাইয়াইছে না, তোমারও খাইয়ে লাইব দেখো। কি করব দেখবেন? দেখবেন কি করব? আম্মা ভালো আছেন? তোমার মা কি নতুন করে মরছে? হ্যাঁ 10 দিন আগে তোমার আব্বাই মরছে, মা কি কম তো ফ্যাট কান্দা কান্দো কেমনে একটু? হ্যাঁ মানে কি কমু, তোমার বুইনে তো না কান্দে, তুমি হাসে ডবল কান্দো। হ্যাঁ তোমার মাও তো মনে এত কান্দে না। আমার আব্বার আমি অনেক মিস করতেছি আম্মা। মাইকে বানা করে ঘরে ভিতর বইয়া কাম কাজ বাদ দিয়া তো কি কান্দো ঘাটের উপর পুরাইয়া? আমি এই জায়গাটা জানেন না, মাঝে মধ্যে আমি এই জায়গায় বইতাম, আব্বা এই জায়গায় আব্বারে মাঝে মধ্যে হাত দিয়ে কথা হ্যাঁ বলতাম। আরে আম্মাও তুমি কখন আসলা? আমার না এরই মনে বললো অনেক কান্দন হয়, তুমি কান্দো কে? আব্বার কথা মনে পড়ছে। ফ্যাট কান্দা কান্দে 12 বছর আগে মরছে আর 12 বছর পর কান্দে। জানো না মা, এই কান্দনের ঠেলায় আমার রাইতে একটু ঘুমাইতেও পারি না ঠিক মতো। মাঝে মধ্যে আব্বা এই জায়গাটা বইতো, চুপ করো। আমি এই জায়গায় বইতাম। তুমি একটু থামবা? আমার মাঝে মধ্যে আমি আব্বার পায়ের সামনে এমনি বইতাম, কইতাম আব্বা আপনার পা ব্যথা করে আমি টিপা দিতেন। আমার বাপে মরছে, আমি মনে হয় এমনি কান্দি না, ও যে এমনি কান্দাছে। মাঝে মধ্যে কইতাম আব্বা দেন আপনার হাতটা টাইনা দিতেন, আঙ্গুলি টাইনা দিয়ে আব্বা আব্বা অনেক দোয়া করতাম। তুমি একটু থামবা, আমি মাইলে একটা কথা কইতে আইছি। হ্যাঁ একটু থামো, না আমি ভিতরে যাও। নাহলে কিন্তু বাপে তারা ফাটাই দেবো। তোরে যা কইতে কইলাম কইছিলি? কেমনে কমু কর কোনো চান্স আছে? এই যে ফ্যাট কান্দা না, আব্বা এখানে বইতে আব্বা ওখানে বইতে, আব্বা এইটা করতো আব্বা সেইটা করতো, আব্বা কিছু খাইতে গেলে সেইটা খাইতো, আব্বা কিছু করতে গেলে সেইটা করতো, মানে আব্বা 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 ছাড়ার কোনো গান নাই। আব্বা লিখো চুপ কর। মাঝে মধ্যে ওই কোন থেকে ডাক দিত আব্বা, আমি তো আব্বা আপনি আইন, আমি আপনার মাথাটি বানাই দিই, বানাই দিতাম আব্বার মাথা। এই কারণে না তোর হরে মরার পরে এবারে মাইতে চাই না। কে আম্মা? আমি তোমার লাগে জামাই? আমি কি আপনার অসম্মান করছি? তুমি যেমনে কান্দতেছো, হ্যাঁ ওই যে 10-12 বছরের বাচ্চারা আছে না, তারাও মনে হয় এমনি কান্দে না। কইছে কি আম্মা, হুজুরে কইছে আব্বা যেহেতু মরে গেছে, কইছে আপনার আম্মার সেবা যত্ন অনেক করবেন, আপনার আম্মারে হাতছাড়া করবেন না, আম্মারে ভালো মন্দ সব সময় খাওয়াবেন, সব সময় সেবা যত্ন করবেন। আগে আমার আম্মার জায়গায় কোনো জায়গায় যাবো না। মনে হয় কি মাত্র মরছে ঘরে থুইয়া ও হেনে কান্দতে আইছে। তোমার সুই এত পানি আইক কইতে পারি না, আল্লাহ দিছে। পরে এত কান্দা কান্দাছে, তোমার মায়ের মনে দুই সময় কান্দতে পারবে না, পানি সব শুকাই যাইবো। আল্লাহ বলাই যাক যাক, কি কোন আমার মাই মরে যাবো, আমার মারে আরো 100 বছর বাঁচা, আমার হায়াত আমার মারে দেখ। যাই ডাক্তার মায়ের শোক করছে না। আম্মা না মানে হ্যাঁ তুমি যাই যাই দেখো যাও। ছাগলের 3 নম্বর বাচ্চা। তুই কথা কইস না, একটা কাম দিলাম তোরে, বাবার বাবা 10 দিন হয়ে গেছে এখনো কামটা করতে পারছ নাই। দেখ আমি না আমার যে কোনো কা বলবো না। আম্মা তুমি কি লেগে আজ এটা কথা কইতাছো? এই যে বলদ আবার কি করে দেখছো কথা বলার সুযোগ দেয়। দাঁড়া তোমরা কথা কও, জামাই শোনো একটা কথা কই তোমারে, কান দি আম্মা। পরে কাইন্দো। তোমার আব্বা মরছে কয়দিন? আজকে 15 দিন। তো চিন্তা ভাবনা করছো কিছু? কি চিন্তা করুম, সামনে কোরবানি গরু আনমু, কোরবানি দিমু, যেহেতু আগে দিতাম একটা, এবার 2টা দিব। কোরবানির কথা বলদ কই না। তোর কোরবানির কথা কয় নাই? তোমার মার চিন্তায় সয় সম্পত্তি চিন্তা, তোমার বোনের চিন্তা করছো? তো আমার বোনের বাঘ অর্ধেক দিয়ে দেবো, আমি অর্ধেক দিব সম্পত্তি, তোর বোনের আর মার ওই দিন কিছু। এই বলদের বাচ্চা, বোনটারে বিয়া দিলি ধুমধাম কইরা, কত লাখ লাখ টাকা খরচা কইরা, ট্রাক বইরা বইরা ফার্নিচার দিয়া করতে পারছে তোর বোনের সংসার? কেমনে করবো? সব কি আমার মায়ের মতো নাকি? আমার মেয়ে দুঃখ কষ্ট সহ্য করে, অত্যাচার সহ্য করে, এত নির্যাতন সহ্য করে তারপর সংসার করতেছে। ঠিকই কইছো মা। আমার জামাইটা ভালো না। হুম আর জামাইটা ভালো না, হ্যাঁ নেশা করে না, করে।
নেশা করো ভালো মানা যায় ভালোবাসিয়া বুঝো নাই আমি তোমার বুদ্ধি দিই তোমার বোনের ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দাও তোমার মায়ের বৃদ্ধাশ্রমে দিও তোমার কি ভবিষ্যৎ নাই হ্যাঁ কদিন পর তোমার বাচ্চা কাছে শোইব তখন কি রাস্তা রাস্তায় ভিক্ষা কর হ্যাঁ এমন করে মা কিচ্ছু করা যায় না। আমার মনে বৃদ্ধাশ্রমে দিয়াবো, আব্বাই নাই, আব্বারে কেমনে বৃদ্ধাশ্রমে দিয়াবো? তোমার দিয়ে লাগবে না তোমার কান্দ নেবে আমি দিয়াম মনে শোনো তোমার ভালো লেগে আইছি এই যে তোমার বউ কদিন পর বাচ্চা হইলে হ্যাঁ এই সম্পত্তি মালিক হইব কিটা হ্যাঁ তোমার পোলা হইব না এখন যদি তোমার মাতে আলাই বলে এই সম্পত্তি না নাও যদি পর তোমার পোলায় কোনো সম্পত্তির মালিক হইব না তারপর কয়দিন পরে তোমার ওই যে বিধবা বোনটা আবার যদি বিয়া শাদি দাও, বিধবা হয় নাই তো জামাই ভাত খাইতে পারে না জামাই সাইডে ডিভোর্সি বোনটা ওইটারে যদি আবার বিয়া শাদি তো অবশ্যই দিবা না? হেগুলো যদি মাই পোলা হয় হেপর হেই জামাই মাইয়া পোলা সব লইয়া গোনা গোষ্ঠী এখানে উঠবো, কইব কি সম্পত্তির ভাগ দাও। বুঝো না কেন তুমি? হ্যাঁ ফিটার খাও। সিনেললে কান্দা কান্দে তোর জামাই কত বড় সিনেললে মতো কান্দে আম্মা বলতো তোমার যে কইছি কিছু বুঝছো তা ডাক দাও শোনো, আমরা কিছু কমু না, আমরা কইতে গেলে আমরা দুশ্মন হয়ে যাবো। কইব কি বউরা শাশুড়ির কথা শুনে শুনে এগুলো করে। তুমি কইবা আম্মা আমি তো আমার বাপের একটা পোলা, এমনে কবা আম্মা আমি তো আমার বাপের একটা পোলা, তাই না? কইব হ বাবা। তুমি কি কবা? হ্যাঁ যে আব্বা তো মরে গেছে, এনে সয় সম্পত্তির মালিক কে? আমি। তাহলে সয় সম্পত্তি আমার নামে সব অত উল সুন্দর করে করে দাও। করা লাগবে না যে আম্মা আব্বা মরে গেছে অনেকদিন বই বই তো খাইলা আমার একার পক্ষে সম্ভব না তোমারে আর তোমার মাইয়ের পালার আর তোমাকে যেদিকে দুইশো কথা সেদিকে যাও গা সব কথা কই দিবা ডাক দে ডাক দাও এমনি কানলে হ্যাঁ আব্বার কথা মনে পড়ে বিশেষ। তোর কি সারাদিন তোর আব্বার কথা মনে পড়ে তোর তো আব্বা লাগতে কয় পরে গেলি নাকি আব্বা আমার অনেক আদর করতো, অনেক মাঝে আদর মধ্যে মা এই মনে চাই জোর বাপের লাগে ওরা কবরটা খুঁজে কয় পরে তারা দিয়ে যা কয় পরে তারা যাবো কত কাইন্দ আব্বা আপনি আমার নিয়ে গেলেন নাকি আব্বা? আপনার লগে থাকতে আমার ভালো লাগে আব্বা। ল কই আম্মা? আব্বা ধর দিয়াম হ্যাঁ আচ্ছা জামু কোদালটা লমো। আসরে নামাজ পড়ে জিয়ারত করতে যাবো আমার আব্বার কবর। না আমার পরে তুই আবার হ্যাঁ কবে হইতে যেদিন হইতে আমার আব্বা মরছে ওই দিন হইতে হুজুরে কইছে নামাজ পড়া আব্বার লিগে দোয়া করবেন, আপনার আব্বার কবর আজাব মাফ করে দিব আল্লাহ। এই লিগে আমি তোর আব্বা যে দুনিয়াতে আযাব করছে মাপ পাইবো সি 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 এদিকে হ্যাঁ? করেন না আল্লাহ। অন্যায় অত্যাচার গুলো যে করছে আমার উপরে আমার মাইয়ের উপরে আপনার মাইয়ারে আমার আমার মনে করেন আপনার মাইয়ারে আমার বাবা অনেক আদর করতো, মাইয়ার মতো জানতো। আদর করতে ধরে হ্যাঁ তা আদর করতে হ্যাঁ এইটা দাও ওইটা দাও মজুর পানি দাও খাওয়ার পানি দাও হাতে আগান্য পানি দাও এই পানি দাও এই পানি দাও ভাত দাও স্যাপটা হালাও কাষ্টা হালাও নুনটা হালাও হাত কিন্তু হুকুমের উপরেই রাখতো আচ্ছা তুই যদি ফিরে কান্দস না আসরের নামাজের সময় তোর জানাজারটা দিয়ে তোর কয় বাপের কয়বরের মধ্যে হয় তুই আপনারা মাঝে মধ্যে 2 মিনিট হয় না এর ভিতরে আইয়ে তোমার আর ভাল লাগতেছে না। আর আমার সারাটা দিন সারাটা রাত এই সহ্য করতে হয়। কেমনে সহ্য করি? রুমে তো আটকে থাকবে তিনটারে এ তো যেমন তেমন এর মা আছে একটা। আর আম্মা তুমি যে জায়গায় বসো বসো না বসো আম্মা, আমি বসি। তুমি নিচে বউ তোমার আব্বাই বলো বইতা তুমি বলে নিচে বইতে আমনে বউ হ্যাঁ ওই যে আমি পারো না। আপনি তো আমার আম্মা, আমি তো আমার শাশুড়ি, আমি পাটি পারি। আরে মারে বলা করে বলো স্যার আব্বা আমি কথা তুই তোর মায়ের কবি না আমি কম কি কম? আম্মা বলো আম্মা আম্মা, আমার ছেলে না কি জানো কইব। আমি একটা কথা বলতে চাইছিলাম আম্মা। কি কবি ক আব্বাই তো মরে গেছে গা, সয় সম্পত্তি সবই রয়ে গেছে গা। এটি তোমাকে 2 ভাই বোনের। কি তুই ভাই বোনের তোমার এলহার তোমার বোনটা যে ডিভোর্সে এখানে বসে খাইতেছে গিলতেছে থাকতেছে তাতে কি হইতাছে না? আম্মা আমি চিন্তা করছি ওই যে আমাকে উত্তরপাড়ার একটা বাড়ি আছে না 4 তলা, ওইটা আমার বোনের নামে লেখা দিন। আমার বোনে ওইনি থাকবো আর আমরা এই বাড়িতে থাকুম, তুমি আর আমি। আচ্ছা ঠিক আছে আমার বউ, এই 3 জন আমরা এনে থাকুম। আচ্ছা তো গো ইটা লয়ে তো ঝাড়ুরা বদলারে তুমি পি দেই এই বেন চুপ করেন। সংসারের মধ্যে আয়া পেঁচকি বাজাতে চান? আমার সরল সোজা পোলা, আমরা যা কই তাই বুঝে। আপনি আর আপনার মায়ের বুঝাই দেওয়া যাবেন, হেটা না করে আপনার এসে সংসারের মধ্যে পেঁচকি বাজাইতে। এমনে করে ফেসকি বাজাই কেমনে এমনি করে পেঁচকি বাজা সংসারের মধ্যে। এই বৌমা কি করতেছো তুমি?
এই না বান এখানে বান মায়ের ভালো করে বুঝা না এটা কিন্তু তোর কপালে শনি আছে তোর মা কত এমনি এমনি করে কে? হ্যাঁ তোমার কি এমনি এমনি করার অভ্যাস আছে? আম্মা জামাই মাসে তো আমার ওই আমার কথা শুনো, ওই আমার বোন আর আমার বর বোন আর আমি বিদ্যাশ্রম যাইবেন গা। তোমার কথাতেই ঘর চলবো না, চুপ করে থাকো, মেহমানের মতো থাকো। এ ঘরে বেড়াইতে আইছো? মাঝে মধ্যে মনে চাই কি জানো মা সোপাটা বসে আগুন ধরাই দিই চোখে আগুন নাই, জুতোতে দূরে বাইরে মেরে ঘুমাচ্ছে। তোমার ঘরে ঝাড়ু দিয়া পিড়াইতে হইব। দেখছস বাবা, দেখছস? দেখছো তো বাবা এখন বাধা লাগবো। বাবা একটা বুক দোষটা বাপের লোকে কান দে হারা দিন, কান নাম একটু কান। এই বলদ দেখেই তোমার মাইয়ালে এখন খাইতে আসে, যদি ওরকম চালাক হইতো না ঝাড়টা দিয়া বাড়ি দিয়া তাড়াই দিত। দেখছো মা এই দোষটা তোমার গো বুঝছো আমি চাইছিলাম না এই বুইড়া পাড়া লাগি সংসার করতে তোমার কারণে আমার সংসারটা করা লাগতেছে তোরে কি কই কথা কি তোর কানে যায় না? তোর মায়ের কই এই সম্পত্তি ভাগ করে লো। কইছে না রূপা, হ্যাঁ রূপা, রূপা রে, জি ভাইয়া। দুই ভাই আইছে, ডিভোর্সি। ভালো জামাই ভাই। জামাই ভাত খেতে পারে নাই, আইছে মুখ দাও কেমন রাস্তার বেড়াগো, লজ্জা লাগে না? জামাই যে সাইডে দেছে কেমনে মুখ দেখাও? এই বেন, এই সংসারটা কি আপনার? আমার সংসারের মধ্যে আপনি নাক টেনে গলান কে? এমনি তো থাক, বাইরে পুরো বইয়া রইছে, বাইরে পুরো বইয়া বইয়া লজ্জা শরম নাই। লজ্জা শরম যদি থাকতো তাহলে তো বাতারের বাতি খাইতো হেলে আর এই বাতারের বাতি বাপের বাড়ি পড়ে থাকতো না বুঝো না আমি আমার ভাতের ভাত খাইতে পারি নাই, তুমিও তো আমার ভাইয়ের সংসারে শান্তি দিতাছো না, মারে নিয়ে এসে পেছ লাগাই দিতাছো 3 বেলা। এই মুখটা কারণে খাইতে পারো না, এখন বুঝি কি লেগে খাইতে পারো না। আল্লাহ আমি এখনো টিকে আছি সংসারে এমন এমন করে মুখটা। কি যত নষ্টের মূল কি এই বুড়ি। ওই দেখো আঙ্গুল মাইয়ের সাহস 3 হাত বাইরে গেছে মায়ের দিকটা। তুই বুড়ি বুড়ি মারাস কে? তুই কি জুয়া? কোচি কোকি জামাই মাসে না দুদিন পর বিয়া দেবো সম্বন্ধ দেখতো আমার জামাই ভালো না দেখে ভাত খাইতে পারি নাই, কিন্তু আপনার মাইয়ার লাই আপনার লাগি ও বাবা আমার মায়ের মারা রেখে তুই আর তোর মায়ের হালাই সংসারে আসছস। যদি খারাপ হইতো না কবে লাগতে মেরে আমার মাই বের করে দিত। কেন আমার বাপে কি আপনারা হাঙ্গা করে রাখা গেছিলেন পেছ লাগানোর লাগা? আমি যদি হাঙ্গা করে হ্যাঁ নাইতাম না 2 মিনিট ধরে থাকতে পারতি না। আপনি যেমন করতেছেন মনে হইতাছে আপনি আমার মার সতীন, এমন করতেছেন। সতীন হলে তোর মা এক দুয়ার দিয়ে মানে ঢোকতে এক দুয়ার বের করে দিতাম। কত সোফা, কত হইছে কি আম্মা, আমার তো জ্ঞান নাই, আমার বোনের একটু তোর জ্ঞান জ্ঞান আছে। নাই এর লিগে আমার বোন রে টাইটকান আপনার সাথে কথা তোর বলার বোনের জন্য। জ্ঞান ঠিকই আছে এই যে কথা ওই বেড়া গলাকে পিরিত করতে পারে। দেখি জানো ওই দিন না পাঠাইছিলি বাজারে না? ও মা গো মা, বাজার করবে কি? ভাইয়া ভালো আছেন? ভাইয়া মাছটার দাম আমি কত? জানি না যেটারে দেখে সেটারে হাই হ্যালো পাড়ান শুরু করে হইছে কি আমার বোন তো একটু সুন্দর, তোর খুব সুন্দর। যারা বান্দর পাগল হয়ে পায় যায়। কি? যারা এর পাগল হয়ে যায়। পাগল রে পাগল হয়, ভালোবাসার পাগল হয় না। আরে বেড়া তো, ওই বেড়াটা পাগল না, বোন অনেক সুন্দর আসলে। বলো তুই কথা কিছু বলো। আমার এই বোনের যে মাওই মা শুনেন, এই চেহারা ভালো দেখে হাই হ্যালো দেয়, আপনার মাইয়ার মতো হইলে ওই মনে করেন এক জামাইয়ের বাতি লাতি উষ্টা খাইয়ে সম্পত্তি নিয়ে ভাগার দান্দা করতো, বুঝেন নাই? কারণ আমার ভাইয়ের সংসারতে গেলে তার কেউ নিব না, কি? এটাই তো কইলাম। ওই শোনো, কাগো মাসে হায়ালো দাইতে একটা চকলেট প্যাকেট সহ থুবা, আটটা প্যাকেট খুললে থুবা, দেখো যেটা প্যাকেট খোলা পিঁপড়া কিন্তু বইরেই যাইবে, আর যেটা প্যাকেট দেওয়া সেটা তার কিন্তু একটা পিঁপড়া হইবে। ও আম্মা ঠিক কইছে। দেখছি না? ও, ওই একদিন আপনার বাসার হইলে গেছি, পরে দেখি সবাই ফুটকি মেরে আপনার দেখতাছে। আমি একদিন দেখছি আম্মা, আমার বোনের ফুটকি মেরে দেয় না, সবাই আমার বোনের লোক কথা বলি পাগল। শয়তানের বাচ্চা তাও তো আমার মা জামাই আছে জামাই তোর মা তো জামাইও নাই আর তোর বুইনে জামাইটারে গিল্লা আইছে খাইয়া আইছে ধ্বংস করে আইছে শ্বশুর বাড়ি এখন আইয়া বাপের বাড়িও ধ্বংস করতে লাগছে মুখলা নাই কথা কাজ করলে মনটাই পাড়া দিয়ে তোর কুলচেটা বাইর করে আলাই। আল্লাহ রে আল্লাহ, কত বড় সাহস! হ্যাঁ সাহসের মাই কিছুই জি নাই। আইসা আমার সরল সহজ পোলাটার পিড়াইটা চেষ্টা মতো। বুড়ি বুড়ি তোরে যে কিছু কই না, তোর সৎকপলের ভাগ্য। দেখছো ভাইয়া, দেখছো? হ্যাঁ মা মাইয়া মিলে কি দেখো শুরু করছে। কি দেখো, ভালো মন্দ তোর বাইরে বুঝাইছি, তোর মায়ের আর তোর বোনের বাসা থেকে বাইর করে দে। কত আর হ্যাঁ ঢোকে না। কপাল ভালো যে আমার ভাইয়ের ভাগ্যেই সাহেব বোমাই। শয়তানের বাচ্চা, হ্যাঁ পড়স না কা, পড়তে পারস না, বাবা সিগন্যাল হইব কি? শক্তি আছে শক্তি আছে শক্তি আছে। খাইয়া আইছে না শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ির সব গোনাগুষ্টি হুদ্দা কল্লা গিলা কলজে নরুলি তোমার দরকার ছিল আমার জামাইয়ের মতো মদ গাঁজা খাইয়া এরকম করে দিত 3 বেলা, তাহলে কি মতো তোরে মা ওই কাজটা কিন্তু ভালো করতেছেন না, এই যে গায়ে হাত তুলতেছেন না একটু ঠিক হইতেছেন। তোর গায়ে দিলে কি করবি? কি করবি? কথা কাজ লাগা কি করবি? কি করবি? আর শ্বশুর বাড়ি খাইয়েছে না তোমারও খাইয়ে লাইবো দেখো কি করব দেখবেন? হুম। দেখবেন কি করব দেখবেন?
সিকনি সেরি আমারে মারছে কিছু কষ্ট তুই একদম ঠিক হয়েছে। ও কথা কইলে আরেকটা দিমু, কথা কইলে আরেকটা দিমু। কি করলো একটা কথা কইবেন না। আমার আসল রূপটা আমি এখন দেখাই নেই এখন কি করবেন আম্মা? তোরে করে দিলে না আসমু হ্যাঁ নেন, নাছেন আসেন, নেন আমার তুলে নেন আম্মা। দেখ নেন আম্মা, নেন না, নেন। অনেক দিনের শখ। কি করতেছে আপনি আমার কুলে নিবেন? কি রে আমি হ্যাঁ নেন, কুলে নেন। এদিকে গাছ দশকা একবারে ঠিক হয়েছে। আমার আব্বাই মরছে, আমি দুঃখে কান্দতেছি, তোর মাই মজা লয় আমার লগে। এই! 10 দিন 11 দিন 12 দিন 15 দিন ধরে মাসে কান্দে আমার 10 বছর 11 বছর ধরে কান্দো, তোর সমস্যা না? আমার বাপে আমার জন্ম দিতে, তোর জন্ম দিছে আমার বাপে? হ্যাঁ আমি সরল সোজা ঠিক আছে, আমার বাপের নামে আমার মার নামে কেউ কিছু করলে না মুন্ডা চাই চাপা চাপা বেরেক করে লাই। কি কইছস? হ্যাঁ আমার মারে বৃদ্ধাশ্রমে দিয়ামু, কে আমার মারে বৃদ্ধাশ্রমে দিয়ামু? আমার বইনটা কে ফালাই দিমু? আমার বইনটা কি লিগা দিয়ামু দূরে কোরআনে? হ্যাঁ এই বেটি কথা কস্তা কি লিগা? হ্যাঁ দিয়েইব না, ওলের করে রেখে দিব। হ্যাঁ, আয় তোর এটা বাপ। সুপারকা, এটা সুপারকা। আয় তোর তুই ভয় তোর ওলের ঘরে বান্ধু মা দুই চাই পাও এক জায়গায় করে আমার ওলের ঘরে বান্ধা তুমি তোরে। বিয়াদব। আমি বেয়াদব? ভাবি এখনো সময় আছে, ভালো হয়ে যান। তুই ভালো আ আমি ভালোই, আমার জামাইয়ের আচরণগুলো আমার বাইরে শিখাই দিমু, তখন বুঝবেন একটা না 10টার মতো খাইতে পারবেন। 10 বেলা মাত্র তুই খাইতে পারতি না আম্মা যত্ন দাও ওই বেটি। একটু মন ছেড়ে একটু করে দে। এই এত কথা কইছিলি কেন? এত কথা কইছিলি কেন? হ্যাঁ মাইয়ার সংসার আয় এরকম কর 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 করে সংসার ভাঙার বুদ্ধি দেয়। আম্মা যেমন মা এমন মাইয়া, নিম গাছে নিম ফললি হয়েছে, নিম গাছে কোনোদিন ল্যাংড়া এম হয়? ঝাড়ু পিটা করা উচিত একবার। আম্মা আটা কথা হলো এই বেটি একটা তোমার মা যাত্রা প্রোগ্রাম তো নাচে কে দাও 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 ওই লোক, ওই লোক। আল্লাহ আমার আদর করো, আদর করো। মায়ের দিবা জানো তুই এক সপ্তাহ ধরে অনেক পছন্দ করে। তোর মারছে না তুই দুইটা থাকো। এটির মতো তো দরজা লইতে পারি। ভাইয়া আমার বাবির উপর না কোনো খায়েশ নাই, আমার নাই একটুখানি খায়েশ আছে এই বেটির উপর। দে চলার বুড়া বেটি, চলার বুড়া বেটি। আরো দে দে আর মারিস না। দে কাল জাগা মতো লাথি মারমু দে হ্যাঁ এমনি দিমাগ করে জায়গা খালি আমারই আছে, মা ওই মা বুঝলে যাইতেছেন, জায়গা কিন্তু আপনারও আছে। বেদ দবে লেগে তো জামার পেট খেতে পারে নাই তুই এক কাম কর, ওই জায়গায় তুই মারিস, ওই জায়গা সম্পত্তি তো আরো লাগবে আমগো। তুই কিছু জায়গা কেন এর কাছ থেকে, জায়গা কিনে যত খুশি তো মারিস তুই। যাকে বেসলেছ রাখি না ভাই আমি তো আমার জামাইয়ের ভাত খাইতে পারি নাই, এইটাও যেমন আমার জামাই এমন জায়গা কিনা এইটার আমার জামাইয়ের কাছে দিয়ে হেরা খাক আমার জামাইয়ের ভাত। হ্যাঁ ঠিক আছে। তোরে হ্যাঁ। কইছি আমি ওই জায়গা আমি বেচমু তোর জায়গা বেচ দই বেটা কোদারে আমার বোনেরটা তো বেচা হয়ে গেছে গা। কেরান লাইছে যে কত লয় নাই আমরা তো জানিস না এবার ছেলে ওই যে আমার আব্বা যেদিন মারা গেছে না, হ্যাঁ 3-4 দিন আগে আমার আব্বা আমার ডাক্কা কইছে ওই ওর আগের জামাই ওগুলোকে ডিভোর্স করাই দিছে। আর দুবাই এক ছেলে থাকে, এই ছেলে দুবাই ভিডিও কলে মনে হয় দেখাইছে না আর কি করবে ভিডিও করে মনে রাখছে এর লাগিয়া বলা আইছিল। ব্ল্যাকমেল করে বিয়া করতেছে মনে আম্মা ছেলে আইছিল, ভালো না ছেলের বাপ আইছিল, মা আইছিল, এসে দেখে গেছে। চিকনির পছন্দ পছন্দ করছে। করছে পছন্দ আর করবে না চিকনাই চাইতেছে। তাহলে তো কইছে আমরা চিকনা মাই এই নিমু খাওয়াইলো মুড়া করুম। ঠিক আছে এই চিকনা মাই পাইনা দেখে লবিয়া আস্তে করাই না। নাতি খাইলাম ওটা হইতো না আরে এ কইছে যেমনে পারে এমনি মুড়া করুম। গরুর ইঞ্জেকশন দিয়েই করবে হ্যাঁ এমন কি আম্মা আপনি থাকবেন না যাবেন? আমাদের সম্পত্তি 2 ভাগে ভাগ হইব, একটা 1 ভাগ আমার বইনে নিব, 1 ভাগ আমি নিব। আর আমার মারে আমাকে 2 বোনের থেকে তোমার মায়েরে তোমার কাপড়ের নিচে রাখো গেলাম আর ফোনটা দিবি না এই বালগুলো যদি মাথা থেকে বের করতে পারবি লগে তো জামাইরও বের করবে এই সম্পত্তির মালিক যদি নেবে ওদিন আমার ফোন দিবি আমার সাথে থাও, তোমার লাগে যোগাযোগই বন্ধ করে দিই। কি করবেন এখন আপনি? মায়ের সাথে চলে যাবেন না এখানে থাকবেন? আমার তো 10 বেটা গো ভাত খাওয়ার ইচ্ছা নাই। কথা তেরা তেরা বলেন কি লিখে? তেরা তেরা কথা বলেন কি লিখে? তেরা তেরা কথা বলেন। আমার বইনের উদ্দেশ্য করে কোনো যদি কথা বলেন না গার ধাক্কা দেওয়ার সাথে বাই করে দেবো। এবার মাল লাগে আর কোনো যোগাযোগ তো থাকে না। আর শোনো তোমার একটা কথা বলি, আমি বোকা হইতে পারি, আপনি বলো আমি যে সরল কইবো। সোজা হইতে পারি, কিন্তু হ্যাঁ আমি আমার সংসারে কোনো ধরনের গ্যাঞ্জাম ফ্যাসাদ ভেজাল আমি পছন্দ করি না। আমি নিরিবিলি থাকতে চাই। এখন আমার ঘরে আমি, আমার মা, আমার বোন, আমার বোনেরে 2-3 দিন পরে ওই ছেলের হাতে উঠাই দেবো, তারপরে আমার সংসার নিরিবিলি থাকবে। এমনকি আমার সংসার করবেন না বাসায় যাবেন? ঘরে যাই ওই আমার ঘরে যাবেন, কিন্তু আমার বাড়ির এই সম্পত্তি নিয়ে আপনি নাক গলাইবেন না। এটা আপনার বাবার বাড়ির সম্পত্তি না, আমার সম্পত্তি। আমি কারে দিমু না দিমু সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। বোন তোর সম্পত্তি তোরে দিয়ে দিমু, আর আমার যত সম্পত্তি আছে আমার মার নামে আমি দিয়ে দিমু সমস্ত সম্পত্তি। ঠিক আছে আম্মা? কারণ কোন যায় না কোন সময় কিভাবে আর আমার মাইরা ফেলায় বলা তো যায় না।
ঠিক কথা বলছো ভাইয়া, ভালো সিদ্ধান্ত নিছো। আবার মনে করো এটা আবার তালাক দেওয়া যাইব না, কারণ আমাদের বংশের একটা আবার মান মর্যাদা আছে। না, আমাদের বংশে কোনো তালাক টালাক নাই। ঠিক আছে আম্মা। আর আমি কালকে একটা ভিডিও করবো, তুই আমারে ওই মোবাইলটা লিয়ে দিবি, আমি একটা ভিডিও কলে কিছু কথাবার্তা বলে তুই আসবো। যদি কখনো মারা যায় তাহলে এরাই মনে কর পুলিশে ধরাই দিবি। ঠিক আছে আমি ভাইয়া। জবানবন্দি দিয়ে যাবো। আমি যদি কখনো অস্বাভাবিক মৃত্যু হয় তাহলে আপনারা বুঝে নেবেন আমার বউ মোসাম্মদ মিম আক্তার আমাকে মারিছে। হুম। হ্যাঁ, যা ও জানা মায় যে দাজ্জাল। যাও, তুমি ঘরে যাও মা, নামাজ পড়ো গা। ঠিক আছে ভাইয়া, আল্লাহর কাছে একটু নামাজ পড়ে দোয়া করো যেন ডাইনির একটু হিদায়াত দেয়। ভালো যাও। মানুষ আইছে। যাও, মোবাইল লইয়া এনি কেমনই করুন। মোবাইল লইয়া মোসাম্মদ মিম আক্তার আমার মৃত্যুর জন্য দায়ী। এই যে ভাইয়া ফোন। তুই ওদিকে ধর। বলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবেদ আলী। দেখছো ভাইয়া মনের মধ্যে শয়তান নিয়ে হ্যাঁ, এনে দাঁড়াও। এটা আমার স্ত্রী মোসাম্মদ মিম আক্তার। আমাদের সম্পত্তির লোভে আমার স্ত্রী আমাকে মারার জন্য অনেক চেষ্টা করছে। আমার শাশুড়ি, ঘরের বউ কেউ কি ক্যামেরার সামনে আনে? আমার শাশুড়ি এই প্রলোভন দেখাইছে আমার স্ত্রীকে। আমার স্ত্রী আমাকে হুমকি দিছে যে কোনো মুহূর্তে আমাকে মাইরা ফেলতে পারে। ঠিক আছে, এই সম্পত্তির জন্য আমি জবানবন্দি দিয়ে গেলাম, যদি আমার কখনো অপমৃত্যু হয় তাহলে আমার স্ত্রী দেয় মোসাম্মদ আক্তার মিম, ওনারে আপনারা ধরে নিয়ে যাবেন। পুলিশের কাছে বিনীত অনুরোধ রইল আমার। ঠিক আছে, আর আমার শাশুড়িরে যদি কখনো পান, ওনারে পাইলে ওনারাও জেলে পড়বেন। আমার শাশুড়ি হচ্ছে মেন হোতা, এটা হচ্ছে 2 নম্বর হোতা, মানে 1 নম্বর আসামি আমার শাশুড়ি, 2 নম্বর আসামি আমার বউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাটটা দে, চল ঘরে চল। সব কইরা নাটক পাস, আর একটা নাটকে সেরা। এখানে যদি নাটক না করে কোনো সিনেমায় না যে যদি নাটক করতো না, মেজাজটা এত গরম হইতেছে, কামের কাম কিছুই হলো না, সব আকামের ভাণ্ড। কি একটা অবস্থা, দূর।